নতুন বছর আর নতুন বছরের নতুন চমক হচ্ছে যাহা সমন্বয়ক তাহাই শিবির। অর্থাৎ এই সম্পূর্ণ সমন্বয়কদেরকে পরিচালনা করতেছে শিবিররা। শিবিরের তত্ত্বাবধানেই সমন্বয়করা তাদের কাজকর্ম এগিয়ে যাচ্ছে এবং সমন্বয়কদের তত্ত্বাবধানেই বর্তমান সরকার চলতেছে, সেটাও মোটামুটি আশা করা যায়। এরকমটাই মোটামুটি আশা করা যায়। নাহিদ, আসিফ, তারপর হচ্ছে মাহফুজ, মাস্টার মাইন্ড মাহফুজ সমন্বয়ক থেকে উপদেষ্টা, তার মানে তিনিও শিবির। নাহিদ সমন্বয়ক থেকে উপদেষ্টা, তিনিও শিবির। আসিফ একই ধাঁচের লোক। যেহেতু সার্জিস আলম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই যে গণ অভ্যুত্থান, এই যে সরকার পতন আন্দোলন, এখানে সব কিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শিবিরের। পরিকল্পনা, পদক্ষেপ, কার্যক্রম, সহযোদ্ধা সকল দিক দিয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপে শিবির ছিল। তো তার মানে এখন কি আশা করা যাচ্ছে আগামী নির্বাচনে ক্ষমতায় কারা আসতেছে? যেহেতু সমন্বয়করা এখন রাষ্ট্র চালাচ্ছেন, আর এই সমন্বয়করা যেহেতু শিবির, তার মানে শিবিরকে ক্ষমতায় আনার জন্য, জামায়াত ইসলামকে ক্ষমতায় আনার জন্য বর্তমান সরকার অবশ্যই কাজ করবে। এটা আমরা তাদের কার্যকলাপ, কথাবার্তা স্টাইল দেখে, সরকারের কথাবার্তা স্টাইল, কার্যকলাপ দেখেই মানুষ কিছুটা আন্দাজ করতে পেরেছিল যে হয়তোবা এই সরকার জামায়াত ইসলাম বা জামায়াত শিবিরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তো সার্জিস আলমের এই কথার পরে মোটামুটি জিনিসটা একটু কনফার্ম হওয়া গেল যে না, আসলে ঘটনা এটাই সত্য। 31শে ডিসেম্বর সকালবেলা শিবিরের একটি সদস্য সম্মেলন হয়। সেখান থেকে আমরা জানি যে দুইজন, মানে ওদের কমিটি ঘোষণা করা হয়। সেখানে জাহিদুল ইসলামকে সেক্রেটারি করে, তারপর হচ্ছে কমিটি হয়। সেখানে আমরা কিন্তু দেখেছি সার্জিস আলম সেই প্রোগ্রামে, অনুষ্ঠানে উপস্থিত ছিল এবং বিকাল 3টায়, সেই প্রোগ্রামটা হয় সকাল 8টায় এবং বিকাল 3টায় হয় তাদের হচ্ছে শহীদ মিনারে। তার মানে সকাল 8টায় প্রোগ্রাম দেওয়ার উদ্দেশ্য কি, যে এখানে যেই স্টুডেন্টরা অ্যাটেন্ড করবে, যেই শিবিরের ছাত্ররা এখানে অ্যাটেন্ড করবে, বিকাল 3টায় তারাই আবার শহীদ মিনারে অ্যাটেন্ড করবে। আদারওয়াইজ সকাল 8টায় তো প্রোগ্রাম দেওয়ার কোনো মানি নাই। রাজনৈতিক প্রোগ্রামগুলো আমরা দেখি সচরাচর বিকেল বেলা হয়, আফটার লাঞ্চের পর থেকে শুরু হয়, এরপরে যতক্ষণ লাগে। কিন্তু 7টা-8টায় তো প্রোগ্রাম হয়, এবার এরকমটা এই প্রথম দেখলাম, তাই না? তো এখন এই প্রোগ্রামটার উদ্দেশ্য অনেকেই বলতেছে যে সকাল 8টায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা 8টায় অ্যাটেন্ড করে আবার 3টায় অ্যাটেন্ড করতে পারে, অর্থাৎ তারা যারা এরাও তারাই। তো মোটামুটি এটা কনফার্ম হয়ে গেল এখন যে শিবির হচ্ছে সমন্বয় হচ্ছে সরকার। তার মানে এই সরকার অবশ্যই চেষ্টা করবে জামায়াত ইসলাম কিভাবে ক্ষমতায় আসে, ছাত্র শিবির কিভাবে ক্ষমতায় আসে, সেটার জন্য তারা কাজ করবে। তো যাই হোক, জনগণ ভোট দিবে, ভোটাধিকার জনগণের কাছে পাবে এবার ইনশাল্লাহ, আশা করতেছি। তো যেহেতু জনগণ ভোটের অধিকার পাবে, জনগণ যার ভোট সে দিতে পারবে, তার মানে এখন হচ্ছে যারা ভালো তাদেরকে মানুষ ভোট দিবে। জামায়াত ইসলাম যদি তাদের ভালোটা দেখাইতে পারে তাহলে জামায়াতকে মানুষ ভোট দিবে, বিএনপি ভালো দেখাইতে পারলে বিএনপি কে ভোট দিবে, বা অন্য কোনো পার্টি, আমরা যেটা যতটা জানি যে নতুন পার্টি আসতেছে, জনশক্তি বা কিংস পার্টি বা অন্য কোনো নামে কোনো পার্টি আসতেছে, সেই পার্টিরা যদি জনগণের আস্থা অর্জন করতে পারে, মানুষের মন জয় করতে পারে, তাহলে জনগণ তাদেরকেও ভোট দিতে পারে। তো বলা যাচ্ছে না আসলে ভবিষ্যৎ কি হয়।